তো ঘুম ভেঙে গিয়েছে আমার 4:30, বিছানা থেকে উঠলাম 4:45টার সময়। তো উঠে আমি ভাবলাম যে ঘরটারগুলো আমি ঝাড় দিয়ে নিই। তো দেখো বাইরেটা এখনও কিন্তু অন্ধকার আছে। তো হচ্ছে আর আজকে ওয়েদারটাও যেন কীরকম কীরকম লাগছে। তো বাইরে গেট খুলে বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে। তো আমি দেখো ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেল। তো আমি এখন চৌকাটে জল দিয়ে দিচ্ছি, মানে গেটের সামনেটা আর ওই গেটের নিচটা পুরোটা মুছে নেব এখন। তো তারপরে আবার ধরো বাসন ধুতে আছে, বাসন ধোবো। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওর আজকে আবার টিউশন আছে। তো ওকে এত তাড়াতাড়ি ডাকবো না, যেহেতু 7:15-তে পড়া, 6:30টার দিকে ওকে ডাকবো। আর আমার বর উঠে পড়েছে, মানে উঠে পড়েছে বলতে বিছানাতেই আছে, শুয়ে আছে, এমনি ঘুম ভেঙে গিয়েছে। তো আমি কাজকামগুলো সেরে উঠবো, তারপরে ও বিছানা থেকে উঠবে, উঠে একদম বাথরুম যাবে, ফ্রেশ ট্রেশ হবে। তো আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে নিই। আমি ওকে বললাম যে আমি বাসন ধুই, তারপরে তুমি উঠবা, না হলে ওই একসাথে উঠে খিচিপিচি লেগে যায়। তো সেই জন্য আমি ঝটপট করে বাসনগুলো ধুয়ে নেবো। ধুয়ে তারপরে বাসি কাপড়টা কেচে উঠে তখন চাটাগুলো করব। তো চলো বন্ধুরা, আমি কাজকামগুলো সারতে থাকি, তোমরা দেখতে থাকো। তো সমস্ত কাজ সেরে এখন দেখো আমি চা বসিয়ে দিচ্ছি। আর জামা কাপড়গুলো শুধু মেলতে আছে, মেলবো। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে আসি। তো বাইরেটা এত পরিমাণে কুয়াশা, আমি যখন গলিটা ঝাড় দিচ্ছিলাম তখন ওই যে মানে নিহরে গাছের পাতা থেকে আমার পিঠের উপরে টপ 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 করে মানে এমনভাবে জল পড়ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। আমার পিঠ পুরো ভিজে গিয়েছে জানো, এত পরিমাণে কুয়াশা পড়ছে। তোমরা বুঝতেই পারছো কী পরিমাণে কুয়াশা। তো দেখো এত কুয়াশা, মনে হচ্ছে শীতকালে যে কুয়াশাটা পড়ে একদম ওই রকম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বাসি জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, সব মেলে দিলাম। আর বাইরেটা যখন ঝাড় দিচ্ছিলাম তখন এমন করে মোটা মোটা জলের ফোঁটা গায়ে পড়ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে। আর কি পরিমাণে কুয়াশা দেখো, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে। মানে আমি যে কালে উঠেছি তখন আরও ছিল, এখন তো বেশ পরিষ্কার হয়েছে তাও একটুখানি। তো চলো ওইদিকে আবার চা বসিয়ে দিয়েছি। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে দেখো আমি বিছানা তুলতে চলে আসলাম। আর মেয়ে যে প্রাইভেট চলে গেল। তো এখন কি করবো বলো তো, বিছানাটা তুলবো, বিছানাটা তুলে তারপরে একটু কাজে বসবো। তো কালকে যেই শাখাগুলো ঝাল মেরেছিলাম, তো সেই শাখাগুলোকে সব ছাড়াবো আগে পাতা থেকে, দিয়ে তারপরে ওই শাখাগুলো রাত্রে আবার রং করব। আর এখন আবার একটু কাজে বসবো, ঠিক আছে? তো দেখো বিছানা তোলা কমপ্লিট। আর এই যে শাখাগুলো দেখতে পাচ্ছ আমি খাটের তলায় রেখে দিয়েছিলাম, এই শাখাগুলো তো কালকে আমি ঝাল মেরেছিলাম। তো আজকে সব শুকিয়ে গেছে, এখনই সব ছাড়িয়ে নেব, দিয়ে তারপরে আবার ঝাল মারতে এরকমভাবেই আবার ঝাল মেরে রেখে দেবো। তো আমার তো পাতা বেশি নেই, এই কটাই পাতা আছে, তো সেই জন্য আমাকে ছাড়িয়ে নিয়ে তারপরে আবার বসতে হয়। তো রং ফুরিয়ে গিয়েছে, তো আমি তো বলেছিলাম ফোন করে রং দিয়ে যাওয়ার কথা বলতে, বলেছিলাম। তো দেখা যাক কী করছে। তো দেখো আমি আবার ঝাল মারতে বসে গিয়েছি। আর মেয়েও চলে এসছে, এখন কিন্তু 9টা বাজে, আমার কাজ করতে করতেই মেয়ে চলে এসেছে। আর কাজ করে উঠলাম তখন 11টার সময় উঠলাম কাজ করে। আর সকালে টিফিন করে নিয়েছি, একটু হাতে একটু সময় বের করে খাবারটা করে খেয়ে নিয়েছি। তো মাথাতে আমি এখন দেখো তেল দিচ্ছি। 2 দিন ধরে শ্যাম্পু করা ছিল, তো এবার 2 দিন শ্যাম্পু করে রাখার পরে 3 দিন আর শ্যাম্পু করে রাখা যাবে না, মানে আমার এরকমই হয়, সেই জন্য একটু তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা স্নান টান তো হয়ে গেল, আর স্নান পুজো সব কমপ্লিট। আর আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে জানো তো, অনেকগুলো কাজ করলাম। আর ঘরের মধ্যে কাজ করলে কতটা নোংরা হয়, শাখার কাজ করলে কতটা নোংরা হয় তোমরা তো জানোই, সেটা অনেকেই জানো। তো সব ঘর পরিষ্কার করলাম। আর খাটের তলাটা প্রত্যেক দিন পরিষ্কার করি জানো তো, তবুও যে এত ধুলো কোথায় থেকে বেরোয় আমি কিছু ভেবে পাই না। 2 বালতি জল দিয়ে, মানে জল পাল্টিয়ে 2 বালতি জল দিয়ে আমি ঘরটা মুছলাম, খাটের তলাটা মুছলাম। দিয়ে সেই স্নান টান করে আগে পুজোটা সেরে নিলাম, তারপরে রান্না করব। কারণ রান্না করে যদি স্নান করতে যেতাম অনেকটা দেরি হয়ে যেত। তো সেই জন্য ভাবলাম যে না, আবার এদিকে মানে রান্না বান্না করে স্নান করলে পুজো করতে দেরি হয়ে যেত। তো সেই জন্য ভাবলাম যে না, আগে কাজ কাম সেরে স্নান করে পুজোটা সারি, তারপরে রান্না করব। আর সকালে তো একবার টিফিন খাওয়া হয়েছে। তো চলো, আর হ্যাঁ কী রান্না হবে বলো তো, আজকে বেশি কিছু রান্না করব না, কারণ রাত্রিবেলায় মাংস আনা হবে। তো সেই জন্য শুধু দুপুরকার মতো রান্না করব। পালং শাক এনেছে, শাকটা রান্না করব, আলু করলা ভাজা করব, আর আলু সেদ্ধ দিয়ে দেবো। আলু সেদ্ধটা একটু সুন্দর করে ভালো করে মাখবো, ব্যস্ত হতেই গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে একবেলা, তারপরে রাত্রে আবার হবে। তো চলো রান্নাটা করে নিয়ে গা ঝটপট করে।
তো রান্না করতে বসে দেখো জল তেষ্টা পেয়ে গিয়েছে। এখন গরম পড়ছে মানেই এখন শুধু জলের টান পড়বে, আর এখন তো শুধু ঠান্ডা জল চাই, ঠান্ডা জল খেলে গা শান্তি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি এখন আলু আর করলা ভাজা কাটছি, আলু করলা ভাজা করব। আর ওই তো পালং শাক বললাম, তো পালং শাকে আমি বেগুন দেবো না, বেগুন দিলে আবার মেয়ে খাবে না, তো পালং শাকটা আমি আলু দিয়ে রান্না করব। আর পালং শাক কিন্তু আলু দিয়ে রান্না করে খেলে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, আমার বেগুনের থেকেও আলু দিয়ে পালং শাকটা বেশি ভালো লাগে খেতে। তো দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। এই যে পালং শাক, আলু করলা ভাজা আর আলু সেদ্ধ। আর আলু সেদ্ধটা একবার দেখো কত সুন্দর, গরম গরম ভাত একদম কিন্তু জমে যাবে বলো। তো বন্ধুরা, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে এমন ঘুমিয়েছি, ঠিক আছে। আমার বর তো মানে ও কখন উঠেছে কখন রেডি হয়েছে আমি কিচ্ছু বুঝতে পারিনি। তো 5:45 যখন বাজে তখন আমাকে ডাকলো, দিয়ে তারপরে ঘুম থেকে উঠে দেখছো পুরো রেডি বাইরে বেড়ানোর জন্য। দিয়ে তারপরে হচ্ছে ইয়ে টিভি তো চলছিল, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। তারপরে জি বাংলায় দিলাম, তখন দেখছি যে ঘরে ঘরে জি বাংলা হচ্ছে। তখন দেখছি 5:45। আনছি বাবা, এমন ঘুমিয়েছি। তো যাই হোক, সন্ধ্যাবেলায় তো চাটা খাওয়া হলো সন্ধ্যা দিয়ে। আর বলেছিলাম যে রাত্রে মাংস করবো, তো মাংসের জন্য সব ব্যবস্থা করে রেখে দিয়েছি, মশলা টসলা সব ব্যবস্থা করে রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই দেখো, এইখানে হচ্ছে সব মশলা কেটে রেখে দিয়েছি, এখন বাটবো। আর এখানে একটু ধনেপাতা ময়দা মেখে রেখে দিয়েছি, রুটি ভাজবো। আর এ দেখো মাংস, ব্যাস। তো চলো রান্নাবান্না সেরে আসছি, আর মেয়ে দেখো এখানে বসে বসে পড়ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমাদের। আর মাংসটা রান্না করার পর যে তোমাদেরকে দেখাবো সেটা দেখানো হয়নি, কারণ অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল। তো সেই জন্য আর হচ্ছে দেখানো হলো না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।